ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমিও ভালো আছি ও সুস্থ আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো আর অ্যাড সহই ওয়াচ করো। অ্যাডটা প্লিজ কেউ স্কিপ করো না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো। তো বন্ধুরা, বেশি কথা আমি বলে তোমাদের সময় নষ্ট করব না। খুব কম সময়ের মধ্যে আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার করার জন্য তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা অবশ্যই আমার রেসিপিটাকে একবার হলেও ট্রাই করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, কেউ না দেখে ভিডিও না দেখে কমেন্ট করে দিয়ে বেরিয়ে যেও না প্লিজ। এটা তোমাদের কাছে আমার অনুরোধ বলতে পারো বা রিকোয়েস্ট বলতে পারো। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। চলো আর কথা না বাড়িয়ে তোমাদের মূল পর্বে ফিরিয়ে নিয়ে যাই, যে আমি দুটো রেসিপি করলাম বা আমি যা যা করলাম সেটা কিভাবে করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কেমন? আর তোমাদের এই বন্ধুটাকে যদি তোমরা একটুও ভালোবেসে থাকো, যদি কথাটা বলো আমার একদমই ভুল, তার কারণ কি তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো, ঠিক আছে? তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো। তোমরা যদি ভালো না বাসতে তাহলে তোমরা আমাকে এতটা সাপোর্ট করতে পারতে না, আর আজকে আমি এখানে আসতেও পারতাম না, ঠিক আছে? তোমাদের ভালোবাসার জন্যই আমি এখানে আসতে পেরেছি। তো প্লিজ 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 তোমরা আমাকে আর একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসো, কেমন? সঙ্গে থাকো, পাশে থাকো। চলো কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি কাটাপোনা মাছ, নিয়েছি 4-5 পিস, দেখো 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। এই 5 পিস মাছ আমি ভালো করে ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি চুনো মাছ, এই দেখো, দেখেছো? এই চুনো মাছ, এই চুনো মাছটা দিয়েও আমি একটা রেসিপি করব। তো চলো আমার সঙ্গে থাকো আর একদম স্কিপ করো না, অ্যাড সহ প্লিজ 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 পুরো অ্যাড সহ ফুল ওয়াচ করে দিও, কেউ কিন্তু একদম স্কিপ করো না। এটা তোমাদের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দেব। মাছটা আমি ভেজে নেব। আর এখানে আমি এবারকার বছরের একদম নতুন মটর শাক, এই মটর শাকটা আমি ঘন্ট করব। আর এখন আমি এখানে মাছটা ভেজে নেব। তো চলো মাছটা আমি ভেজে নিই। আর আমার কাছের দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো কারেন্ট নেই, তার জন্য একটু অন্ধকার হচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আমার পাশ থেকে চলে যেও না, সঙ্গে অবশ্যই থাকো, কেমন? তো মাছটা আমি ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো, আমি সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, একটু বেটে নেব। আর একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি। এতে কি হয়, এটা তোমাদের জন্য ছোট্ট একটা টিপস, এতে কি হয়, সর্ষেটার রাগ হয় বেশি, ঝাঁঝ হয় বেশি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলো মাছগুলো ওইদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি এগুলো শিলে বেটে নিই। পেস্টটার মধ্যে একটু গোটা জিরে ধনেও দিয়ে দিলাম, পেস্ট করে নেব মিক্সিতে। দেখো আমি মাছ ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের উপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কতগুলো আলু। এই আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ও দেখো, আলুগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু আলুটা তুলে নিলাম না, তোমরা চাইলে তুলে নিতে পারো, কিন্তু আমার তোলার প্রয়োজন হবে না, তাই আমি তুলিনি। এবার এই পেঁয়াজটাও আমি আলুর সঙ্গেই ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো একটু কালো জিরে, দিলাম কালো জিরে। এখানে দিলাম আমি কাঁচা লঙ্কা ফেড়ে রেখেছি,
সেইগুলো। এখানে একটু আদা বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এইভাবে তোমরা মটর শাকটা রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ টেস্টি হয়। এবং একবার যদি তোমরা খাও তাহলে তোমাদের আর একবার মানে বারবার খেতে মন চাইবে। তো তোমরা একটু স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো ওটা আবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। দেখো এখানে আলু আর পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি নুন দিয়ে দেব। এই দেখো আমি নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব আমার পেস্ট করে রাখা মশলাটা। এখানে আদা, জিরে, ধনে আর পাকা লঙ্কা। এবার এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো শাকটায় আমি নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আমি শাকটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি হলুদটা খুবই কম ব্যবহার করব, মানে হলুদটা দেবো না ভেবেছিলাম, তবু আমি খুবই কম ব্যবহার করব। তোমরা দেখলে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো শাকটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কি করব, একটু মানে আতপ চাল আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেটা গুঁড়ো বলতে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবার একটু আমি নেড়ে ছেড়ে নেব। দেখো ঘন্টটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে দেখো আমার এটা মশলাটাও বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর আলুটা আমার পুরো মানে সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই মুহূর্তে আমি দিয়ে দেবো। আর এই দেখো সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। আলুটা কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো কষানো হয়ে গেল। এবার আমি এখানে একটু গরম জল ইউজ করলাম। আর অবশ্যই এটা গরম জল ইউজ করলে একটু ঝাঁঝি হয় এটা আর কি। এবার আমি মাছটা দিয়ে দেব। তো দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ মানে টেস্টি হয়। আমি হালকা একটুখানি ফুটিয়ে নেব কোনো রকম, কারণ মাছটা দিয়েছি এই জন্য। দেখো এটা আমার পুরোপুরি পারফেক্ট রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি কি করব, একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। শুরু করো আগেতে ভাত। এই দেখো এটা মরলা মাছ ভাজা, এটা ধনেপাতা বাটা, আর এটা মটর শাকের ঘন্ট। তো আমি এবারে নিয়ে নেব শাকের ঘন্টটা।
আর আমার বাবু মাছ ভাজা দিয়ে, বাবুকে দেবো ওই মাছের এই তরকারিটা দেবো মাছের বাবুকে। তো বাবুকে ভাতটা মেখে দিই, তারপরে এটা দিয়ে বাবুকে মেখে দেবো। ছোটো করো। দাঁড়াবো, ভাতটা মেখে দিই তারপরে নাও। তুমি তো খাবে হাত দিয়ে। আমার বাবু এখন বড় হয়ে গেছে না, এখন আমার বাবুকে হাত দিয়ে মানে না খেতে দিলে হবে না। আমার বাবু নিজে নিজে খাবে, খাইয়ে দিতে গেলে খাবে না আমার বাবু। না বাবা, নাকি খাওয়া, আস্তে আস্তে খাওয়া। তো বন্ধুরা চলে আসো, সবাই মিলে খাওয়া শুরু করি। আগে ধনেপাতা বাটারটা দিয়ে খাই। তো তোমাদের কেমন লাগলো কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আমাকে একটু দিও। আর কেউ কিন্তু প্লিজ 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 স্কিপ করো না। আর এটাকে বলে খয়রা মাছ। আমার বাবু মাছের কি দিয়েছো বাবা? মাছের চোখ তুলে দিয়েছো? মাছের চোখ তুলে আমাকে খাইয়ে দিচ্ছে। বলে এই নাও চোখ মাছের। বন্ধুরা ধনেপাতা বাটা কিন্তু ভীষণ টেস্টি লাগে আমার। তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর শাকটা তো আমার ভীষণ প্রিয়, যে কোনো শাকটাই আমি ভীষণ ভালোবাসি। সেই খেতে হয়েছে বন্ধুরা। কি হচ্ছে? এটা আমি নিলাম। খাও তুমি খাও। আমার বাবু এখন তার বাপিকে খাইয়ে দিচ্ছে। অসাধারণ। আচ্ছা তোমাকে এই মাছ দুষ্টু কি বলছো? আস্তে খাও, কাটা বেছে খাও। তো বন্ধুরা তোমরা আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সঙ্গে থাকো। পাশে থাকো।
অথবা